নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে আলু আর কুমড়োর একটা অনবদ্য সুন্দর টেস্টি রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে খোলা ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে কুমড়োরও খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটায় কিন্তু নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এই কড়াইতে দিয়ে দেবো। কড়াইয়ের তেলটাও কিন্তু আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। এই পর্যায়ে চিংড়ি মাছটা কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা দেওয়ার পর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে কিছু সময় একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর কেটে ধুয়ে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আলু আর কুমড়োটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। আমি এখানে কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সিদ্ধ হয়ে গেছে আলু আর কুমড়োটা। তারপর এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর এরপর আমার একটু নুন কম ছিল, তার জন্য আমি এখানে একটু নুন কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আবারও। তারপর এখানে নামানোর 5 মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই পর্যায়ে 5 মিনিট কিন্তু আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। আর আলু আর কুমড়োটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। নামানোর আগে একটু ভাজা মশলা ছড়িয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা কুমড়ো খায় না তারাও কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খাবে। তো আমার এই রেসিপিটি একটিবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবার